আজকের এই ডিপ ডাইভে আমরা আলোচনা করছি এমন একটা বিষয় নিয়ে যা একজন বিশ্বাসীর জন্য খুবই মৌলিক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত মানে ভালোবাসা। আমাদের হাতে যে সোর্স মেটেরিয়াল আছে সেখানে বলা হচ্ছে এই ভালোবাসা আসলে শুধু একটা আবেগ না, বরং এটা নাকি ঈমানের একটা শর্ত। কিন্তু এই ভালোবাসাকে ঠিক কিভাবে বুঝব, বিশেষ করে যখন বলা হচ্ছে যে এই ভালোবাসা সব কিছুর উপরে থাকতে হবে? এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই ভালোবাসা মানে সাধারণ ভালোবাসার মতো নয়। সোর্স মেটেরিয়ালে দেখুন, হাদিসের কথা বলা আছে, খুব পরিষ্কার করে বলা আছে যে কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বাবা মা, সন্তান, এমনকি পৃথিবীর সকল মানুষের চেয়েও বেশি প্রিয় হচ্ছেন। এটা তো ঈমানের স্বাদ পাওয়ার একটা উপায়ও বলা হয়েছে। তার মানে এটা শুধু একটা ফিলিংস না, বরং একটা স্ট্যান্ড নেওয়া। কুরআনেও তো এর কথা আছে, তাই না? যেমন সূরা আহজাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মুমিনদের কাছে তাদের নিজেদের জীবনের চেয়েও বেশি অধিকার রাখেন। ঠিক তাই, একদম। আর সূরা আলে ইমরানে কি বলা আছে? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুতরাং এটা আসলেই একটা পরীক্ষা। নিজের ইচ্ছা, নিজের যুক্তির উপরে রাসূলের নির্দেশকে জায়গা দেওয়ার পরীক্ষা। এটা নিছক আবেগ নয়, বরং একটা সচেতন সিদ্ধান্ত, একটা আত্মসমর্পণ। আচ্ছা, তাহলে এই যে তীব্র ভালোবাসা, এর বাস্তব প্রকাশটা কেমন হবে? সোর্স বলছে প্রথম এলিমেন্ট হল ইত্তেবা, মানে শর্তহীন আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা নেওয়া, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। এটা তো সূরা হাশরেরও নির্দেশ। হ্যাঁ, এবং এই আনুগত্য কতটা গভীর হতে পারে সেটা সাহাবীদের জীবন দেখলে বোঝা যায়। সোর্সে খাইবারের যুদ্ধের একটা দারুণ উদাহরণ আছে, খেয়াল করেছেন? হ্যাঁ, যখন গৃহপালিত গাধার মাংস হারাম করা হলো। ঠিক। সাহাবীরা কি করলেন? রান্না করা মাংস সব ফেলে দিলেন তৎক্ষণাৎ, কোনো প্রশ্ন, কোনো দ্বিধা ছাড়াই। আনুগত্য মানে শুধু হুকুম পালন নয়, সূরা নিসাতে যেমন আছে, তার সিদ্ধান্তে মনে কোনো রকম দ্বিধা না রেখে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। এটাই আসল ইত্তেবা। আচ্ছা, আনুগত্যের পর দ্বিতীয় জরুরি বিষয় হল তাজিম, মানে সর্বোচ্চ সম্মান। এই সম্মানের মাত্রাটা ঠিক কেমন হওয়া উচিত? সোর্স বলছে এটা সাধারণ শ্রদ্ধার চেয়েও বেশি কিছু। অবশ্যই বেশি। সূরা হুজারাতে তো এমনও বলা হয়েছে যে তার সামনে গলার আওয়াজ উঁচু করাটাও মানে সব আমল বরবাদ করে দিতে পারে। এটা শুধু তার জীবদ্দশায় নয়, তার নাম নেওয়ার সময়, তার হাদিস বা সুন্নাহর ব্যাপারে কথা বলার সময়, সব সময় এই সর্বোচ্চ সম্মানটা বজায় রাখতে হবে। তার কোনো সুন্নাহকে তুচ্ছ মনে করা বা একটু অবহেলা দেখানো এই তাজিমের খেলাফ হতে পারে। ভালোবাসার আরেকটা প্রকাশ হিসেবে সোর্সে দরুদ আর সালামের কথা বলা হয়েছে। এর গুরুত্ব কতটুকু? এর গুরুত্ব আসলে অপরিসীম। ভাবুন, সূরা আহজাবে আল্লাহ নিজে এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান বলছেন, আর মুমিনদেরও সেই নির্দেশ দিচ্ছেন। এটা তো শুধু একটা রিচুয়াল না, এটা নবীর সাথে একটা কানেকশন, ভালোবাসার একটা নিয়মিত প্রকাশ। কিন্তু সোর্স ম্যাটেরিয়াল একটা খুব জরুরি বিষয়ে সাবধানও করছে। ভালোবাসার প্রকাশ যেন সীমা ছাড়িয়ে না যায়। এই ঘোলু বা বাড়াবাড়ি থেকে সাবধান থাকতে বলা হচ্ছে, যেমনটা আহলে কিতাবদেরও বলা হয়েছিল। এই সীমাটা আসলে কোথায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু তার ব্যাপারে অতিরিক্ত প্রশংসা একদম নিষেধ করেছেন। তাকে আল্লাহর সমান মনে করা, বা ধরুন তিনি নিজে থেকে ইলমুল গায়েব বা অদৃশ্যের সব খবর জানতেন, এসব বিশ্বাস করা তো সরাসরি শিরক। কোরআন তো খুবই স্পষ্ট, গায়েব একমাত্র আল্লাহ জানেন। সূরা আন-নামল দেখুন। সোর্সে ইফকের ঘটনার কথাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো ওহীর জন্য অপেক্ষা করতে হয়েছিল। এটাই তো প্রমাণ যে তিনি নিজে গায়েবের মালিক ছিলেন না। তাহলে ভালোবাসার নামের সীমা লঙ্ঘনের আরেকটা দিক হল বিদাত, মানে দিনের মধ্যে নতুন কিছু যোগ করা। সোর্স বলছে ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে নতুন কিছু যোগ করার তো মানে হয় না। একদম ঠিক। সূরা মায়েদার আয়াত তো আমরা জানি, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। বেদাত মানে হল এই পূর্ণতাকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন তার বাইরে নতুন কিছুকে ইবাদত বা সওয়াবের কাজ মনে করা। তিনি তো পরিষ্কার বলেছেন, দ্বীনের নামে যে কোনো নতুন আবিষ্কৃত কাজ প্রত্যাখ্যাত হবে। এটা তো ভালোবাসা নয়, বরং তার নিয়ে আসার শিক্ষাকেই বিকৃত করা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ ভালোবাসা মানে হল
১. তার শর্তহীন অনুসরণ মানে ইত্তেবা। ২. তার প্রতি সর্বোচ্চ সম্মান বা তাজিম। আর ৩. তার সুন্নাকে শক্ত করে ধরে রাখা। ঠিক, এবং একই সাথে দুটো জিনিস থেকে কঠোরভাবে বাঁচতে হবে। এক হল ভালোবাসার নামে বাড়াবাড়ি বা ঘুলু, আর ২ হল নব উদ্ভাবন বা বেদাত। কারণ এই দুটো জিনিসই শেষ পর্যন্ত ঈমানের যে মূল ভিত্তি তৌহিদ, সেটাকেই নষ্ট করে দেয়। আর সোর্স যেমন ইঙ্গিত দিচ্ছে, এই যুগে মানে এত তথ্যের প্রবাহের যুগে এই ব্যালেন্সটা রাখা, এই সীমানা রক্ষা করাটা হয়তো আরও বেশি কঠিন। এর জন্য দরকার বিশুদ্ধ উৎস থেকে জ্ঞান নেওয়া। সবশেষে একটা ভাবনা আসছে মনে, যা এই আলোচনা থেকেও উঠে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, যেমন তার বিচার ব্যবস্থা, তার বিশ্বস্ততা, তাকে তো আল আমিন বলা হতো, কিংবা ধরুন মদিনা সনদের মতো সবার সাথে মিলেমিশে থাকার নীতি, এই সব থেকে সরে যাওয়ার ফলেই কি আমাদের সমাজে এত সমস্যা, এত অস্থিরতা? যদি তার দেখানো পথে আমরা শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং সামাজিকভাবেও ফিরতে পারতাম, তাহলে কি আজকের দিনের অনেক জটিল সমস্যার সমাধান পাওয়া যেত? এটা আসলেই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়।